অ্যাডভোকেট কামরুল ইসলাম, ওনাকে কামরাঙ্গীরচরে দুইটি মামলায় শোন আরেস্ট দেখানো হয়েছে। এই দুইটি মামলা হচ্ছে সিআর মামলা। এটার ঘটনা দেখানো হয়েছে 2020 সালে। 2020 সালের ঘটনা দেখিয়ে 2024-এ এসে অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে একটি চুরির মামলা এবং চাঁদাবাজির মামলা। তিনি চুরিও করেছেন এবং চাঁদাবাজিও করেছেন। দুইটি সেকশন, এখানে আরও সেকশন আছে। চুরি এই অভিযোগ এনে তারা আজকের মামলাটা তদন্ত একটা রিপোর্ট দিয়েছে। আমরা এই মামলায় কোনো রিমান্ড চাওয়া হয়নি রাষ্ট্রপক্ষ থেকে। আমরা জামিনের আবেদন করেছি এবং জামিনের পিটিশন শুনানি করেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিনের আবেদন নামঞ্জুর করেছেন। না, উনি আজকে উনি শুধু এইটুকু বলেছে উনি অসুস্থ, ওনার ছেলে দেখা করতে চায়। আমাদের এরকম একটা আবেদন ছিল, ওটার ব্যাপারে বলেছে আমার ছেলে অসুস্থ, আমি একটু দেখা করবো, এইটুকুই বলেছেন। অন্য কোনো সাবমিশন কোর্টে ছিল না। জি, আমরা তারপর সাথে দেখা করার জন্য আমরা একটা পিটিশন বিজ্ঞ আদালতে দিয়েছিলাম। বিজ্ঞ আদালত সেটা পর্যালোচনা ক্রমে সেটার পরে আদেশ দিবে, আমাদেরকে আশ্বস্ত করেছেন, কিন্তু সেটার ব্যাপারে আমরা এখনো কোনো আদেশ পাইনি। আজকে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী সাবেক অবৈধ মন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, তাকে আজকে একটি শাহবাগ থানার একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালতে উপস্থাপন করে তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তিনি এই মামলার এজাহার নামী আসামি। এই মামলার এজাহারে তার বিষয়টা স্পষ্টভাবে উল্লেখ করা থাকার কারণে এবং ঘটনার সঙ্গে তার জড়িত থাকার কারণে তদন্তকারী কর্মকর্তা আজকে তাকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। মাননীয় আদালত তার পক্ষে আইনজীবী ছিল, আইনজীবীরা রিমান্ড বাতিল জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষে শুনানির পর তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে তদন্তকারী কর্মকর্তা হেফাজতে প্রদান করেন। আরেকটি আপনারা জানেন, ফ্যাসিস্টের আরেকজন সহযোগী, অন্যতম সহযোগী, সেটা হলো কামরুল ইসলাম, সাবেক অবৈধ মন্ত্রী কামরুল ইসলাম। তাকে কামরাঙ্গীরচর দুটি মামলায় 4/9/24 এবং 5/9/24 এই দুটি মামলায় আজকে গ্রেপ্তার দেখানোর জন্য আয়ু সাহেব দরখাস্ত দেন এবং বিজ্ঞ আদালত তাকে দুটি মামলায় গ্রেপ্তার দেখান। এবং আরেকটি মামলায় যে চকবাজার 5/9/24 এটা একটি হত্যা মামলা, এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তাকেও এই মামলা শেয়াজার নামে আসামি, তাকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করা হয়, তাকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়াও আপনি আজকে পল্টন থানায় একটি হত্যা মামলায় ফ্যাসিস্টের সাবেক সহযোগী এবং সচিব শাহ কামাল, তাকে একটি হত্যা মামলায় আজকে 7 দিন রিমান্ড প্রার্থনা করা হয়। সেখানে তার বিরুদ্ধে 2 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়াও মতিঝিল থানা 5/8/24 একটি হত্যা মামলা, এই মামলায় সাবেক সুরাচারের সাবেক দোসর ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী রাশেদ খান মেনন, তাকে এই মামলায় গ্রেপ্তার দেখার জন্য প্রার্থনা করা হয় এবং তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পল্টন থানায় আরেকটি মামলায় সাবেক আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার মাসুদা এবং গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুজ্জামান কিরণ, তাকে 2টি মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করা হয় এবং তাদেরকে 2টি মামলায় আদালত গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে CW জেল হাজতে প্রেরণ করে।